তুমি কি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী বা অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আর ভাবছো কোন বইটা পড়লে সিলেবাসের খুঁটিনাটি সব একসাথে পেয়ে যাবে? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য, কারণ আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এই মুহূর্তের অন্যতম একটি বই, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়িকা এই বইটি। চলো তবে দেখে নেওয়া যাক এই বইটির মধ্যে তোমরা ঠিক কী কী পাচ্ছ যা তোমার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বইটির নাম গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ নিউ এডিশন উইথ ইন্টারভিউ গাইডেন্সও এই বইটি থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আর কি কি পাচ্ছ? বিগত বছরের প্রশ্নোত্তর সহ রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের কোন কোন পোস্টের জন্য বইটি নেওয়া যেতে পারে, সহায়ক, এক্সিকিউটিভ, টাইপিস্ট, পিয়ন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, প্রত্যেকটি পোস্টের জন্য বইটি অনেকটাই কার্যকরী। বইটি প্রকাশিত হয়েছে রাজু পাবলিকেশন হাউস থেকে। বইটির ফ্রন্ট পেজ তোমরা এরকম কালারফুল দেখবে, এবং বইটার যদি থিকনেস দেখো, ছোট্ট একটা বই এবং পাতলা একটা বই, তোমরা দ্রুত বইটি শেষ করে নিতে পারো। বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 280 টাকা। ভিডিওটা দেখার পরে যদি মনে হয় তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদের কাছ থেকেও বইটি তোমরা সরাসরি সংগ্রহ করতে পারো ইন্ডিয়ান পোস্টের থ্রুতে। তো স্ক্রিনে নাম্বার দেখো শো হচ্ছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে কথা বলে নিও। এবং বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি ভালো রয়েছে এবং স্বচ্ছ, যথেষ্ট ভালো, এবং দামটা অনেকটাই কম। ডিসকাউন্ট দিয়ে কিন্তু বইটার দাম অনেকটাই কম চলে আসবে। তাহলে আজকে আমরা কথা বলবো গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ এই বইটা নিয়ে, এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। সূচিপত্রতে দেখো কি কি পাচ্ছ। প্রথমে রয়েছে ডেভেলপমেন্ট গ্রাম পঞ্চায়েত, কারেন্ট অ্যাফেয়ার্স 2026-27, জেনারেল ইংলিশ, জেনারেল স্টাডিজ, গণিত, বাংলা, গ্রাম পঞ্চায়েত ইন্টারভিউ, বিগত বছরের প্রশ্ন এবং উত্তর। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত। যেহেতু তুমি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের কাজ কী, পঞ্চায়েত কীভাবে পরিচালনা করে, পঞ্চায়েতের প্রধান কাজগুলো কী কী, সেইভাবে তোমরা এই প্রশ্নোত্তরগুলো কিন্তু দেখবে। টোটাল এখানে গ্রাম পঞ্চায়েত নিয়ে 80টা প্রশ্ন রয়েছে, 81টা প্রশ্ন রয়েছে, এবং কি কি প্রশ্ন সেটা একবার দেখে নাও। প্রথমে রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কিভাবে প্রবর্তিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য নিয়ে কিভাবে গঠিত হয়। কোন দুটি আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতি কিভাবে গঠিত হয়। জেলা পরিষদের 4টি কাজ উল্লেখ করো। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কত সালে শুরু হয়েছিল। পঞ্চায়েতের দৈনন্দিন কার্য কে পরিচালনা করে। নিগম কাকে বলা হয়। গ্রামসভা কি। কত মাস অন্তর গ্রাম পঞ্চায়েতের মিটিং হয়। গ্রাম পঞ্চায়েতের বৈধ মিটিং এর মোট কত সদস্যের কত শতাংশের উপস্থিতি প্রয়োজন। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কর্মসূচি কবে শুরু হয়েছিল। এই হচ্ছে তোমাদের 81টা প্রশ্ন গ্রাম পঞ্চায়েত নিয়ে। তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2026-27-এর প্রথম প্রশ্নটা রয়েছে, দ্বিতীয় প্রশ্ন রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা শুধু এমসিকিউ প্রশ্নগুলো দেখবে। দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং অ্যান্সার কিও রয়েছে, এবং শেষে আমরা কিছু অনলাইনের ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স লক্ষ্য করব। দেখো সম্প্রতি ভারত সরকার কোন মন্ত্রণালয় আয়ুষ ভিসা চালু করেছিল। ভারতের রাষ্ট্রপতি কোথায় উন্মেষা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধন করলেন। কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন কোথায় জিএসটি ভবন উদ্বোধন করলেন। এগুলো হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ। এটা হচ্ছে ওয়ান লাইনের ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বা ডেসক্রিপটিভ তোমরা বলতে পারো। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় থাকা শিব মন্দির, যা তুঙ্গনাথ মন্দির হিসাবে পরিচিত। সম্প্রতি এই মন্দিরকে ন্যাশনাল হেরিটেজ হিসাবেও মনোনীত করা হয়েছে। এটা হচ্ছে থিওরি কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল ইংলিশ সিনোনিম রয়েছে এখানে, ওয়ার্ড সিনোনিম, ওয়ার্ড বা সিনোনিম এইভাবে তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্টোনিম রয়েছে, ওয়ান ওয়ার্ড রয়েছে, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস রয়েছে, কমন ইরোড রয়েছে।
এই হচ্ছে ইংলিশের পার্ট। জেনারেল স্টাডিজ দেখো পদার্থবিদ্যা থেকে, এটিও এমসিকিউ প্রশ্ন রয়েছে। জেনারেল স্টাডিজ থেকে দেখো পদার্থবিদ্যা, প্রথম রশ্মি আবিষ্কার করেন কে? যেটি উত্তর হবে সেটির পাশে দেখো টিক মার্ক দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমবায় সুর আবিষ্কার করেন কে? ওজনের একক কোনটি? গ্রহের গতি বিষয়ক সূত্রাবলীর আবিষ্কর্তা কে? ভূগর্ভস্থ রেলওয়ে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয় কি? মেরু অঞ্চলের অপকেন্দ্রের নাম কি? জীবনবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার আবিষ্কার, শরীরতত্ত্ব এবং স্বাস্থ্য ইত্যাদি। সায়েন্স কুইজ প্রশ্ন, এটা হচ্ছে জেনারেল স্টাডিজ। অর্থনীতি, জেনারেল নলেজ, পুস্তক এবং তাদের রচয়িতা। টোটালটাই কিন্তু এমসিকিউ ফরম্যাটে তোমরা পাবে। গণিত দেখো সরলীকরণ, সরলীকরণের প্রথমে এখানে নিয়ম রয়েছে, এখানে উদাহরণ দেওয়া রয়েছে এবং উদাহরণের ভিত্তিতে এখানে কিছু প্র্যাকটিস করার জন্য প্রশ্ন রয়েছে, তার সাথে সাথে উত্তরও রয়েছে। দেখো অংশীদারি কারবার নিয়ম রয়েছে, প্রত্যেকটিরই কিন্তু নিয়ম তোমরা এখানে দেখতে পাবে। সরল সুদ এবং জটিল সুদ, প্রশ্নের সাথে সাথে উত্তরও কিন্তু করে দেওয়া হয়েছে। গড়, যেহেতু একটি ছোট্ট বই এবং থিকনেসটা তোমরা দেখেছো প্রথমেই, তো সেই তুলনায় কন্টেন্ট ভালোই রয়েছে। সময় এবং কার্য, মিশ্রণ, লাভ এবং ক্ষতি, লাভ এবং ক্ষতি এটুকুর মধ্যেই কিন্তু শেষ। সময় এবং দূরত্ব, এক কথায় তোমরা কন্টেন্ট খুব কম পাবে এই বইটিতে। এবং ইন্টারভিউ গাইডেন্স নিয়ে শেষের দিকে রয়েছে ইন্টারভিউয়ের নিয়মকানুন প্রথমে দেওয়া রয়েছে। ইন্টারভিউ সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর এখানে রয়েছে, তোমাকে কি কি জিজ্ঞেস করতে পারে। তৃতীয় সাক্ষাৎকার, বিগত বছরের ইন্টারভিউর কিছু প্রশ্নোত্তর, যেমন কোন দেশে দুধ বিক্রি আইনগত নিষিদ্ধ? ফিনল্যান্ড। কোন প্রাণীর মাথায় মস্তিষ্ক থাকে না? ভারতের কোন শহরে কুকুরের মাংস খাওয়া হয়? পৃথিবীর কোন দেশে গরু নাই? এভাবে কিন্তু ইন্টারভিউর বিগত বছরের প্রশ্নোত্তর তোমরা দেখবে। এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছিল। চন্দ্রযান 3 সম্পর্কে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষা 2018 প্রশ্ন, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রথমে উল্লেখ করা ছিল যে বিগত বছরের প্রশ্নোত্তর তোমরা পাচ্ছ। তো 2016 প্রশ্ন রয়েছে। এই হচ্ছে মূলত এই বইটির কন্টেন্ট। তো ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে, হয়তো তোমরা বুঝতে পেরেছো বইটির কী প্রেজেন্টেশন করা হয়েছে। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কিছু যদি মতামত থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।